আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চান, তাদের যে রিটেন টেস্টের মধ্যে যে টুলসটি থাকে তার একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিবেন, এছাড়া বিটিভি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিভিকে লেভেল 1 অথবা লেভেল 3 অ্যাসেসমেন্ট দিবেন, তাদের জন্য আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা আছে। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর আপনারা যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচ্য বিষয়, অর্থাৎ এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউ লেভেল 3 তে যে রিটেন টেস্টের টুলস আসে সেই রিটেন টেস্টের টুলস নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান ইজ নট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অর্থাৎ কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? এ মাইক্রোসফট ওয়ার্ড, বি ওয়ার্ড পারফেক্ট, সি লিব্রা অফিস, ডি পিজি। রাইট অ্যান্সার হচ্ছে ডি পিজি। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান ইজ ভ্যালিড ফর্মুলা, অর্থাৎ নিচের কোনটি ভ্যালিড ফর্মুলা? এ ইকুয়াল a1 প্লাস a2, বি ইকুয়াল অ্যাড ওপেন ব্র্যাকেট a1 ক্লোন a2 ক্লোজ ব্র্যাকেট, সি a1 প্লাস a2, ডি সাম ওপেন ব্র্যাকেট a1 ক্লোন a2। রাইট অ্যান্সার হচ্ছে এ ইকুয়াল a1 প্লাস a2। কোশ্চেন নাম্বার 3, হোয়াট টাইপ অফ চার্ট will you use to compare performance of sales of two product, অর্থাৎ দুটি পণ্যের বিক্রয় কর্মক্ষমতা তুলনা করতে আপনি নিচের কোন ধরনের চার্টটি ব্যবহার করবেন? এ পাই চার্ট, বি কলাম চার্ট, সি লাইন চার্ট, ডি বার চার্ট। রাইট অ্যান্সার হচ্ছে ডি বার চার্ট। কোশ্চেন নাম্বার 4, হুইচ ইজ নট এ প্রেজেন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ নিচের কোনটি প্রেজেন্টেশন প্রোগ্রাম নয়? এ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, বি পিজি, সি গুগল স্লাইড, ডি গুগল শিট। রাইট অ্যান্সার হচ্ছে ডি গুগল শিট। কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য রাইট টার্ম অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সঠিক পদ্ধতি কোনটি? এ চার্ট, বি স্লাইডস, সি ক্লিপার, ডি ইমেজ। রাইট অ্যান্সার হচ্ছে বি স্লাইডস। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ক্রিয়েটিং হাইপার লিঙ্ক, অর্থাৎ হাইপার লিঙ্ক তৈরির শর্টকাট কি কোনটি? এ কন্ট্রোল প্লাস এন, বি কন্ট্রোল প্লাস কে, সি কন্ট্রোল প্লাস জেড, ডি কন্ট্রোল প্লাস ওয়াই। রাইট অ্যান্সার হচ্ছে বি কন্ট্রোল প্লাস কে। কোশ্চেন নাম্বার 7, অটো কারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন টু রিপ্লেস ড্যাশ ওয়ার্ড অ্যাজ ইউ টাইপ, অর্থাৎ কোনটি স্বয়ংক্রিয় সংশোধন শব্দ প্রতিস্থাপন করার জন্য মূলত ডিজাইন করা হয়েছে যা আপনি টাইপ করবেন? এ মিসস্পেলড, বি শর্ট রিপিটেটিভ, সি গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ডি নান অফ দিস। রাইট অ্যান্সার হচ্ছে এ মিসস্পেলড। কোশ্চেন নাম্বার 8, ড্যাশ এক্সেল ফাংশন রিটার্ন ট্রু অর ফলস বেসড অন টু অর মোর কন্ডিশন, অর্থাৎ এক্সেলের কোন ফাংশনটি দুই বা ততোধিক শর্তের ভিত্তিতে সত্য বা মিথ্যা প্রদান করে? এ অ্যাভারেজ ইজ, বি কনকার্ড, সি কাউন্ট এ, ডি অ্যান্ড। রাইট অ্যান্সার হচ্ছে ডি অ্যান্ড। কোশ্চেন নাম্বার 9, হুইচ রিবন ট্যাব ইজ এমএস ওয়ার্ড কন্টেইনস অপশন ফর অ্যাডজাস্টিং দ্য মার্জিনস অ্যান্ড ওরিয়েন্টেশন অফ দ্য ডকুমেন্ট, অর্থাৎ এমএস ওয়ার্ডের কোন ট্যাবে ডকুমেন্ট মার্জিন এবং ওরিয়েন্টেশন অ্যাডজাস্টিং করার জন্য বিকল্প পন্থা বা উপায় ব্যবহার করা হয়েছে? এ ইনসার্ট, বি হোম, সি পেজ লেআউট, ডি রেফারেন্স। রাইট অ্যান্সার হচ্ছে সি পেজ লেআউট। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্লাইড মাস্টার ইন পাওয়ার পয়েন্ট,
অর্থাৎ পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি? এ টু অ্যাড অ্যানিমেশন টু স্লাইড, বি টু ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ অল স্লাইডস, সি টু রেকর্ড narration ফর স্লাইডস, ডি টু রেকর্ড ইন নোট ফর স্লাইড। রাইট অ্যান্সার হচ্ছে বি টু ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ অল স্লাইডস। কোশ্চেন নাম্বার 11, how can you sort data in Excel in descending order based on a selected column? অর্থাৎ সিলেক্ট করা কলামের উপর ভিত্তি করে আপনি কিভাবে এক্সেলের ডাটা সাজাতে পারেন? এ ইউজ দ্য শর্ট অ্যাসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব, বি ইউজ দ্য শর্ট ডিসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব, সি ইউজ দ্য ফিল্টার অপশন আন্ডার দ্য হোম ট্যাব, ডি ইউজ দ্য পিভট টেবিল অপশন আন্ডার দ্য ইনসার্ট ট্যাব। রাইট অ্যান্সার হচ্ছে বি ইউজ দ্য শর্ট ডিসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব। কোশ্চেন নাম্বার 12, to insert a new slide, go to dash tab in the slide group, click new slide। অর্থাৎ একটি নতুন স্লাইডে প্রবেশ করতে কোন ট্যাবে গেলে স্লাইড গ্রুপে ক্লিক করলে নতুন স্লাইড আসবে? এ অ্যানিমেশন, বি ভিউ, সি হোম, ডি স্লাইড শো। রাইট অ্যান্সার হচ্ছে সি হোম। কোশ্চেন নাম্বার 30, হুইচ ওয়ান অফ দ্য flowing is not the section break option? অর্থাৎ নিচের কোনটি সেকশন ব্রেকের অপশন নয়? এ নেক্সট পেজ, বি প্রিভিয়াস পেজ, সি ওল্ড পেজ, ডি ইভেন পেজ। রাইট অ্যান্সার হচ্ছে বি প্রিভিয়াস পেজ। কোশ্চেন নাম্বার 14, হুইচ বার শো দ্য ইউজ ফর্মুলা অফ সিলেকশন অ্যাক্টিভ সেল? অর্থাৎ নিচের কোন বারটিতে সেল সিলেক্ট করলে সেই সেলের সূত্র দেখা যায়? এ ফর্মুলা বার, বি রিবন, সি মেনু বার, ডি স্ক্রল বার। রাইট অ্যান্সার হচ্ছে এ ফর্মুলা বার। কোশ্চেন নাম্বার 15, টু সিলেক্ট দ্য ইন্টার কলাম ইন এক্সেল প্রেস। অর্থাৎ এক্সেলে ইন্টার কলাম নির্বাচন করার জন্য নিচের শর্টকাট কি কোনটি? এ ট্যাব প্লাস সি, বি ট্যাব প্লাস ই, সি অল্টার প্লাস স্পেস, ডি কন্ট্রোল প্লাস স্পেস। রাইট অ্যান্সার হচ্ছে ডি কন্ট্রোল প্লাস স্পেস। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ট্র্যাক সেন্স ফিচার ইন এমএস ওয়ার্ড? অর্থাৎ এমএস ওয়ার্ডের ট্র্যাক সেন্স বৈশিষ্ট্যটির উদ্দেশ্য কি? এ ইট অ্যালাউস ইউ টু ইনসার্ট কমেন্ট ইন for the document, b it keeps a record of all the changes made to the document, c it automatically saves the document at regular intervals, d it adjusts the spacing between line of text। right answer হচ্ছে b it keeps a record of all the changes made to the document। question number 17, হোয়াট ইজ মোশন প্যাথ? অর্থাৎ গতিপথ বা মোশন পাথ কি? এ টাইপ অফ অ্যানিমেশন ইন্টারনেস ইফেক্ট, বি এ মেথড অফ অ্যাডভাইজিং স্লাইড, সি এ মেথড অফ মুভিং আইটেম অন স্লাইড, ডি অল অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার হচ্ছে সি এ মেথড অফ মুভিং আইটেম অন স্লাইড। কোশ্চেন নাম্বার 18, in Google Sheet column are represented by dash। অর্থাৎ ভূগোল শীটে কলামগুলি কি দ্বারা রিপ্রেজেন্টেড বা প্রতিনিধিত্ব করা হয়? এ নাম্বার, বি লেটার, সি নাম্বার অ্যান্ড লেটার, ডি সেল। রাইট অ্যান্সার হচ্ছে বি লেটার। কোশ্চেন নাম্বার 19, ডকুমেন্ট ক্যান বি ড্যাশ উইথ এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ড দিয়ে ডকুমেন্টের কি করা যেতে পারে? এ ক্রিয়েটেড, বি এডিটেড, সি সেভড, ডি অল অফ অ্যাবাভ। রাইট অ্যান্সার হচ্ছে ডি অল অফ অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 20, হুইচ ফিচার ইন পাওয়ার পয়েন্ট অ্যালাউ ইউ টু অ্যাড মোশন অ্যান্ড ভিজুয়াল ইফেক্ট টু টেক্সট অর অবজেক্ট অন স্লাইড?
অর্থাৎ পাওয়ার পয়েন্টের কোন বৈশিষ্ট্যটি আপনাকে স্লাইডের টেক্সট বা অবজেক্টের গতি এবং ভিজুয়াল প্রভাব মুক্ত করতে সাহায্য করে? এ স্লাইড শটার, বি অ্যানিমেশন, সি স্লাইড শো ভিউ, ডি প্রেজেন্টার ভিউ। রাইট অ্যান্সার হচ্ছে বি অ্যানিমেশন। কোশ্চেন নাম্বার 21, হাউ ক্যান ইউ ফ্রিজ দ্য টপ রো অ্যান্ড দ্য ফার্স্ট কলাম ইন এক্সেল? অর্থাৎ কিভাবে আপনি এক্সেলের উপরের সারি এবং প্রথম কলাম ফ্রিজ করতে পারেন? এ use the freeze pans option under the view tab, b use the split option under the home tab, c use the freeze pans option under the home tab, d use the freeze pan option under the format tab. Right answer হচ্ছে a under the freeze pans option under the view tab. Question number 22, how can you insert a new page in the middle of an exiting document in Microsoft Word? অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে এক্সিস্টিং ডকুমেন্টের মাঝখানে আপনি কিভাবে একটি নতুন পেজ ইনসার্ট বা সন্নিবেশ করতে পারেন? এ প্রেস ইন্টার আনটিল এ নিউ পেজ অ্যাপিয়ার্স, বি ক্লিক অন দ্য পেজ লেআউট ট্যাব, সি ইউজ কন্ট্রোল প্লাস এন, ডি ইনসার্ট এ পেজ ব্রেক। রাইট অ্যান্সার হচ্ছে ডি ইনসার্ট এ পেজ ব্রেক। কোশ্চেন নাম্বার 23, হুইচ ইজ ইউজ টু স্টোরি ফার্মওয়্যার? অর্থাৎ ফার্মওয়্যার স্টোরের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? এ ইপিরোম, বি রোম, সি পিরোম, ডি র্যাম। রাইট অ্যান্সার হচ্ছে বি রোম। কোশ্চেন নাম্বার 24, a dash is a central device that device a network connection among several device. অর্থাৎ নিচের কোনটি একটি কেন্দ্রীয় ডিভাইস যা একটি নেটওয়ার্ক সংযোগকে কয়েকটি ডিভাইসের মধ্যে ভাগ করে? এ সুইচ, বি হাব, সি রাউটার, ডি মডেম। রাইট অ্যান্সার হচ্ছে বি হাব। কোশ্চেন নাম্বার 25, which sign is used in the formula to use absolute reference? অর্থাৎ সঠিক বা অ্যাবসোলিউট রেফারেন্স ব্যবহার করার জন্য নিচের কোন চিহ্নটি ব্যবহার করা হয়? এ আন্ডারস্কোর, বি ইকুয়াল, সি ডলার, ডি ক্লোন। রাইট অ্যান্সার হচ্ছে সি ডলার। কোশ্চেন নাম্বার 26, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিকোড? অর্থাৎ ইউনিকোড বলতে কি বোঝো? রাইট অ্যান্সার হচ্ছে ইউনিকোড ইজ এ স্ট্যান্ডার্ড। অর্থাৎ ইউনিকোড হলো এমন একটি স্ট্যান্ডার্ড দ্যাট ইনশিওর টেক্সট ক্যারেক্টার আর রিপ্রেজেন্টেড কনসিস্টেন্টলি অ্যাক্রস অল ডিভাইস অ্যান্ড প্ল্যাটফর্ম। অর্থাৎ ক্যারেক্টার যা সব ডিভাইস এবং প্ল্যাটফর্মে সামঞ্জস্যপূর্ণভাবে রিপ্রেজেন্টেড বা ব্যবহার করার জন্য নিশ্চয়তা প্রদান করে। কোশ্চেন নাম্বার 27, হোয়াট ডাজ দ্য কলেট অপশন ইন প্রিন্টিং সেটিং ডু? অর্থাৎ মুদ্রণ সেটিং এ কলেটের বিকল্পটি কি করে? রাইট অ্যান্সার হচ্ছে কলেট ইন প্রিন্টিং ইনশিওরস সাচ সেট অফ ইয়োর ডকুমেন্ট ইজ প্রিন্টেড ইন অর্ডার। অর্থাৎ প্রিন্টিং সেটিং এ কলেট অপশনটি নিশ্চিত করে যে প্রতিটি সেট সঠিকভাবে ক্রমানুসারে প্রিন্ট হবে। কোশ্চেন নাম্বার 28, রাইট ডাউন 3 ইমেইল সার্ভিস প্রোভাইডার নেম। অর্থাৎ 3টি ইমেইল পরিষেবা প্রদানকারীর নাম লিখুন। রাইট অ্যান্সার হচ্ছে জিমেইল, ইয়াহু মেইল, আউটলুক, জহো মেইল, আইক্লাউড মেইল, এওএল মেইল, মেইল.com, ইয়ান্ডেক্স মেইল। কোশ্চেন নাম্বার 29, রাইট ডাউন 3 অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেম। অর্থাৎ 3টি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখুন। রাইট অ্যান্সার হচ্ছে নর্টন অ্যান্টিভাইরাস, ম্যাকফি, ক্যাসপারস্কি, অ্যাভাস্ট, বিটডিফেন্ডার, এভিজি, ইস্ট নোট 32, ট্রেন্ড ম্যাক্রো, সোপোস, ম্যালওয়্যারবাইট। কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ ভূগোল ডক্স? অর্থাৎ ভূগোল ডক্স কি? রাইট অ্যান্সার হচ্ছে ভূগোল ডক্স ইজ অ্যান অনলাইন ওয়ার্ড প্রসেসর ফ্রম ভূগোল। অর্থাৎ ভূগোল ডক্স হলো ভূগোলের একটি অনলাইন ওয়ার্ড প্রসেসর আইডিয়াল ফর রিয়েল টাইম ডকুমেন্ট ক্রিয়েশন, এডিটিং অ্যান্ড
কোলাবোরেশন, অর্থাৎ যা ডকুমেন্ট তৈরির, এডিটিং এবং রিয়েল টাইমে ব্যবহার করার জন্য বা সহযোগিতা করার জন্য পারফেক্ট। হাই ভিউয়ার, আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকেএফ লেভেল 3 অ্যাসেসমেন্টের রিটেন টেস্টের একটি টুলস নিয়ে আলোচনা করার। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা এনএসডি এর অধীনে যদি কেউ কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকেএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চান, তাদের যে রিটেন টুলসটা আসে সেটার সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।